নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে তৈরি করি খুব সহজেই মিষ্টি রেসিপি একটা, সেটা হচ্ছে বালুশাহি মিষ্টি। এটা দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর হয়। আর বানানো কিন্তু একেবারেই সহজ, ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই তৈরি হয়। আর এটা দেখো কতটা নরম, তুলতুলে আর রসালো হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তৈরি করার জন্য এই জায়গায় আছে কিন্তু ময়দার মিশে লাগবে হচ্ছে সামান্য পরিমাণ কিন্তু লবণ, তারপরে বেকিং, এটা কিন্তু পাউডার 3 ভাগের কিন্তু 1 ভাগ, ছোট্ট চামচের কিন্তু একেবারেই অল্প, তার অর্ধেক হচ্ছে বেকিং কিন্তু সোডা, বেকিং পাউডারের অর্ধেক হচ্ছে বেকিং কিন্তু সোডা। 1 চামচ হচ্ছে দিয়ে দিম হচ্ছে ঘি, ওই চামচের 2 চামচ দিয়ে দিম হচ্ছে সাদা তেল। এটা কিন্তু শুধু ঘি দিয়েও কিন্তু তৈরি করে পান, আর তেল বা ঘি মিশিয়েও কিন্তু করে পান। তাহলে 1 চামচ হচ্ছে ঘি আর 2 চামচ হচ্ছে সাদা তেল। এটা কিন্তু এবার ভালো করে কিন্তু এইভাবে কিন্তু ঘষি তেল ঘি আটার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে। ময়ানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া লাগবে। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিয়েছো, দেখো সুন্দরভাবে কিন্তু মুড়টা হয়, আর বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু বালুর মতো পড়ে যায়। এইভাবেই কিন্তু ময়ানটা দেওয়া লাগবে। এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত কিন্তু ডো বানিয়ে নেওয়া লাগবে। একেবারেই কিন্তু এটা শক্ত একটা ডো। বালুশাহি মিষ্টির জন্য কিন্তু এইভাবে কিন্তু আটাটা মাখিয়ে নেওয়া লাগবে। দেখো একেবারেই কিন্তু শক্ত শক্ত, এইভাবেই কিন্তু মাখিয়ে নেওয়া লাগবে। মাখিয়ে এইভাবে কিন্তু রাখিয়ে দেওয়া লাগবে 15 মিনিটের জন্য, এইভাবে কিন্তু। তো 15 মিনিট পর ফিরে এসে লেখছো, এটা কিন্তু 15 মিনিট হচ্ছে। এবার ঢাকনাটা খুলিয়ে এবার কিন্তু মিষ্টিটা কিন্তু তৈরি করে নেব। আর আটাটা কিন্তু দেখো যে এইভাবে কিন্তু সারি ছিঁড়ে এসে লেগছি। এইরকমই কিন্তু বালুশাহি মিষ্টির জন্য কিন্তু ময়দাটা মাখা লাগবে আর কি। এইভাবে আরেকটু সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এর থেকে একটু লেচি কেটে নেওয়া লাগবে। নিয়ে কিন্তু এইভাবে একটু গোল করে হাতের তালুর সাহায্যে কিন্তু গোল বলটা তৈরি করা লাগবে। গোল বলটা তৈরি করে নিয়েছিলাম। এবার কিন্তু আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু একটা কিন্তু গোল করে নেওয়া লাগবে, এইভাবে, যাতে এরকম যেন গোলটা হয়, এপাশ ওপাশ যেন সুন্দরভাবে ফুটাটা হয়, আর এই রকম যেন তৈরি হয়। দেখো ঠিক এইভাবে কিন্তু সবগুলো মিষ্টি সুন্দরভাবে কিন্তু রেডি করে নেওয়া লাগবে। ফার্স্টে তো একটা তৈরি করলাম, আরও একটা তৈরি করে দেখে লাগছে। এইভাবে কিন্তু গোলটা করে নেওয়া লাগবে। 2 হাতের তালুর সাহায্যে করলেও হবে, আর 1 হাত দিয়ে এরকম করে কিন্তু গোলটা করলেও হবে। তারপর গোলটা যে আছে এইভাবে কিন্তু আঙ্গুলটা দিয়ে এইভাবে কিন্তু চাপ দিয়ে একটা গর্ত করে নেওয়া লাগবে, যাতে এপাশ ওপাশ সুন্দরভাবে যেন ফাঁকাটা হয়, এইভাবে। দেখো, আর দেখো লেয়ারটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। এইভাবে তৈরি করলে কিন্তু বালুশাহি মিষ্টিটা একেবারেই রেডি। সবগুলো বালুশাহি মিষ্টি দেখো সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়ে ভাজার জন্য এবার দিয়ে দিন হচ্ছে তেল। তেলটা কিন্তু হালকা গরম হচ্ছে, এই টাইমে কিন্তু দিয়ে দেওয়া লাগবে। বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না। আর এটা কিন্তু দেখো সুন্দরভাবে ফুলি লাগছে। দেওয়ার পরে 3 মিনিট হয়ে গেছে। এবার এটা উল্টে দিন, দেখো একটু কালার চলে এসছে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে লালচে করে এটা ভাজিয়ে নিন। আর গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখি, উল্টে পাল্টে লালচে করে ভাজিয়ে নেওয়া লাগবে। বন্ধুরা দেখো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হচ্ছে। তো উল্টে পাল্টে এরকমই কিন্তু কালারটা করে নেওয়া লাগবে, লালচে কালার। এইভাবে তেলটা ঝরে ঝরে নামিয়ে নিন। আর কালারটা দেখো ঠিক যেন এরকমই হয়। তো সবগুলো এইভাবে কিন্তু লালচে করে ভাজিয়ে নিস। আর বাদবাকি যে আছে ওগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিন। বাদবাকি যে মিষ্টিগুলো আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজিয়ে নিস। এবার কিন্তু তেলটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে বসে দিয়েছি। এবার দিয়ে দিই শিরাটার জন্য 1 বাটি হচ্ছে চিনি আর 1 বাটি হচ্ছে জল।
শিরেটা কিন্তু এইভাবে ঠিক ফুটে নেওয়া লাগবে, আর চিনিটা যেন খুব ভালো করে যেন গলে। দেখো শিরেটা যেন টকবক করে যখন ফুটবে তখন কিন্তু মিষ্টিটা করে দিয়ে দেওয়া লাগবে। এইভাবে দেওয়ার পরে 2 মিনিট কিন্তু এইভাবে উল্টে পাল্টে একটু রান্না করে নেওয়া লাগবে। তারপর গ্যাসটা কিন্তু একেবারে বন্ধ করে দিয়ে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখা লাগবে। তো 15 মিনিট পর ফিরে এসে লাগছে। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখো মিষ্টিটা যে রসটা ছিল সেটা কিন্তু টানিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বালুশাহি মিষ্টিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হচ্ছে, আর এটা কিন্তু একদম কিন্তু নরম, দেখো কতটা নরম আর তুলতুলে হচ্ছে। এটা খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আর বানানো তো খুবই সহজ, সেটা তো দেখলেনি। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সত্যিই অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন আর সহজ রান্নাগুলো পাওয়ার জন্য।